বলছি মিজানুর রহমান আজারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজারী ওনার দুঃখ প্রকাশ করতে হবে। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে এই দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে আপনার কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বলবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। যে কোনো সময় আবারও ওয়াজ মাহফিলে হ্যাস্তনস্ত হতে পারে মিজানুর রহমান আল আজহারী। হতে পারে আবারও তাকে দেশ ছেড়ে মালয়েশিয়া যেতে হবে, ঠিক আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে পাঠিয়েছিল। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সাবধান হয়ে যান মিজানুর রহমান আল আজহারী। এমন বক্তব্য বিএনপির এক নেতার। যশোরের মাহফিলে চাঁদাবাজি নিয়ে কথা বলেছিলেন মিজানুর রহমান আজহারী, আর সেই চাঁদাবাজির সমালোচনা করেছিলেন বিএনপির হাতে গোড়া কয়েকজন নেতা, বেশি নেতা নয়, অল্প কয়েকজন সমালোচনা করেছিলেন। আর সেই সমালোচনার জবাব সিলেটে গিয়ে দিলেন আজহারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করল যুবদলের এক নেতা। মিজানুর রহমান আজহারী হুজুরের সমালোচনা করে কঠিন হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেছে, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। মিজানুর রহমান আজহারী হুজুরের এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বিএনপির কাছে। যদি মিজানুর রহমান আজহারী বিএনপির কাছে ক্ষমা না চায়, তাহলে আবারও তাকে দেশ থেকে বিতাড়িত করা হবে। বিএনপির যুবদল নেতার মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে এই বক্তব্য দেওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির এই নেতাকে যে যেভাবে পাচ্ছে কঠিনভাবে ধুয়ে দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে বিএনপি নেতাকর্মীরা কেন মিজানুর রহমান আজহারী হুজুরের বিরুদ্ধে এরকম বিতর্কিত মন্তব্য দিচ্ছে, কেনই বা আজহারীর বিরুদ্ধে এরকম অবস্থান করছেন। মিজানুর রহমান আজহারী হুজুর কি দোষ করেছে? তিনি যে কথা বলেছে তিনি তো সত্য কথাই বলেছে। সিলেটের মাহফিলে কেন, কোন উদ্দেশ্যে এই কথা বলেছিল, এই বক্তব্য দিয়েছিল, সেটাও তিনি স্পষ্ট করেছেন। তারপরে কেন এরকম বিতর্ক আবারও? দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আমরা কয়েকটা ভিডিও, তারপরে কথা বলি। দেখে আসি বিএনপির যুবদল নেতা মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে নতুন করে কি বলল। বলছি মিজানুর রহমান আজারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজারীর জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে না? আপামর জনতা দল মত নির্বিশেষে অনেকে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়া, সবাই আমরা আফসোস করছি না? জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পল্টনে একে পিঠে মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? এত ষড়যন্ত্র কিসের? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। ভোটে আসেন, ওনার দুঃখ প্রকাশ করতে হবে। কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে ধর্ম নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলে। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে এই দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে আপনার কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বলবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান। ওই যে কামরুল বঞ্চর কামরুল, আমলকে ডাকু কামরুল, বঞ্চর কামরুল, ওই যে টিভিতে দেখা গেছে না, সে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে লিফট বন্ধ না, কারেন্ট নাই না, লিফট নষ্ট হয়ে গেছে। কোনটা? সে ভুলে গেছে। এই বিএনপি কি পরিমাণ নিপীড়ন নির্যাতন চালিয়েছে, পায়ে গুলি করে তাকে ল্যাংড়া সিএমএম করে নালতলা উঠিয়েছে না? উঠিয়েছে। লিফট নষ্ট, কারেন্ট বন্ধ করে ওই যে আমাদের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূসকে পায়ে হেঁটে 9 তলে উঠিয়েছে। আজকে সে তার লিফট নাকি নষ্ট হয়ে গেছে, গালাগালি করে না? ওকে টাইনা হেসরাইয়া 9 তলে উঠা দরকার ছিল। আমাদের পুলিশ ভাই কিন্তু তা করে না।
পুলিশ ভাইরা যা করে না, এখন সব হলো ছাত্র দল। ওই যে প্রশাসনের কাছে গেলে বলে সে একসময় ছাত্র দল করছে। আগে কখনো শুনছেন? আমাদের মা ভাই বোন বাচ্চারা যে থানায় গেলে নিপীড়ন নির্যাতন চালায়, তখন যদি দেখার জন্য যদি বলে, তখন কোন পুলিশ বলছে যে ভাই আমি ছাত্র দল করছি, আপনি শান্ত হন, আপনার ভাইকে আমি দেখে রাখো, বলছে? বলে নাই। এখন সব ছাত্র দল। যখনই যাকে জিজ্ঞাসা করি সকলে সব প্রশাসনের লোক এবং ছাত্র দল, বুঝছেন? সব ছাত্র দল। আবার মামলা দিতে চান, ওই যে আমাদের বিএনপি নেতা কর্মী সামান্য একটু ঝগড়া যদি করে না, হ্যাঁ, মিডিয়ার পরিবর্তে তারা মামলা দিয়ে দেয়, মামলা দিয়ে দেয়, সে দেখে ছাত্র দল করে। শুধু নট অনলি শিল্প অঞ্চল, ঢাকা মহানগর উত্তরে 26টি থানার ব্যাপারে আমি বলতেছি, সবাই শ্রম নিচ্ছে, সবাই তারা ছাত্র দল। আবার কিন্তু আমাদের নেতা কর্মী নামে মামলা দিয়ে দেয়, ওই পেপারে উল্টা পাল্টা নিউজ করে হলুদ সাংবাদিকরা, আবার এরা আবার মামলা দেয়। তাহলে এমন বাংলাদেশ ঠিক আছে না? কিন্তু সুতরাং সবাই সাবধান কিন্তু ভাই, এই হাসিনার ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয় না। হাসিনার এই পুলিশ বাহিনী কিন্তু এখনো আছে, থানা পাল্টাইছে, পুলিশ কিন্তু বসে থাকে নাই। অন্য থানার পুলিশ ওসি এই থানা আসছে, এই থানা ওসি ওই থানায় গেছে, ওই থানা কিন্তু তাকে চিনা, সে ওই থানায় যায় বলে সে এক সময় ছাত্রদল করছে। যে কোনো সময় আবারও ওয়াজ মাহফিলে হ্যাস্তনস্ত হতে পারে মিজানুর রহমান আলাছাড়ি। হতে পারে আবারও তাকে দেশ ছেড়ে মালয়েশিয়া যেতে হবে, ঠিক আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে পাঠিয়েছিল। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সাবধান হয়ে যান মিজানুর রহমান আলাছাড়ি, এমন বক্তব্য বিএনপির এক নেতার। তিনি হচ্ছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ভাই। গতকালকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত এক কর্মী সভায় তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। যতটুকু অংশ শুনেছেন ঢাকা পোস্ট থেকে কালেকশন, আর আমাদের সময় দৈনিক আমাদের সময় পত্রিকা, তারা এটার উপর একটা ফিচার করেছেন যে আজহারিকে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে আপনার এই যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ। তার ভিডিওটা অনেক লম্বা চূড়া, তো আমরা এখানে আরো বেশ কিছু তথ্য দিচ্ছি। দেখেন, ঝামেলাটা পাকাইছে যখন মিজানুর রহমান আল আজহারি হুজুর ওয়াজের মাঠকে ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে একটা জনমত গড়ার তৈরি করছেন, চেষ্টা করছেন বলে দাবি বিএনপির বা অভিযোগ বিএনপির। তবে আজহারি এটার বিপরীতে একটা ক্লারিফিকেশন দিয়েছেন, কিন্তু কোথাও না কোথাও বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে তিনি হয়তো বিএনপিকেই বুঝিয়েছেন। যাই হোক, এখন তিনি আর কি বক্তব্য দিয়েছেন, আমাদের সময় যে গণমাধ্যমটা আছে সেখান থেকে তারা যে নিউজটা করছে, সেখানে তারা বলছে যে যুবদল নেতা সাজ্জাদ মিরাজ বলছেন মিজানুর রহমান আজহারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজহারির জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে না? যখন তাকে স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায় পাঠাই দিছে, সবাই আমরা আফসোস করছি। জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পিটাইয়া মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। আজহারিকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে মিরাজ বলছেন ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি মাথায় টুপি লাগাইয়া এই যে দলমত নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামাতের পক্ষে কথা বলে। আপনি জামাতের পক্ষে কথা বলা বন্ধ করেন, না হলে এদেশের মানুষ এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনাকে হ্যাস্তন্যস্তর শিকার হতে হবে। আজহারিকে দেশছাড়া করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, অন্য সংগঠনকেও পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগাইয়া বিএনপিকে বকবেন না আপনি, তাহলে কিন্তু হ্যাস্তন্যস্তর শিকার হবেন, আবার যে কোনো মুহূর্তে আপনি কিন্তু দেশান্তর হতে পারেন, সুতরাং সাবধান হয়ে যান। এই বক্তব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোলপাড় যে তাহলে কি আজহারিকে আবারও বাংলাদেশ ছাড়তে হবে? এখন তো আওয়ামী লীগ নাই, ইসলামের শত্রু হিসাবে শেখ হাসিনাকে যেই মানে চিরাচরিত রূপ দেওয়া হয়েছে, এখন তো বাংলাদেশে ইসলাম একাকার। তো এই যে ইসলাম একাকার, কেউ বলছেন ভাই ইসলাম আর রাজনীতি দুইটা আলাদা জিনিস। একজন বয়ানকারী, একজন বক্তা, তিনি শুধু কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন, রাজনৈতিক কথা বলবেন না। তো এই কথা তো আওয়ামী লীগও বলতো যে ওয়াজের মাঠে ওয়াজ করবেন, আপনারা কেন ঘুরে পেঁচে আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন বা আওয়ামী লীগের শাসনামল নিয়ে কথা বলেন? পেঁচটা তো আজহারির ওইখানেই লাগছিল না? লাগছিল কিন্তু ওইখানে শুধু আজহারি আর অনেক আলেম ওলামা এই ঝামেলার মধ্যে পড়ছিলেন। তো পড়ার পরে কি হয়েছে, এখন আমরা বৈষম্য বিরোধী নতুন জুলাই আগস্ট দেখছি। তো এখন আবার এই বক্তব্য তাহলে কেন? যদি এখনেরটাই এরকম হয়, তাহলে তখনটা নিয়ে আবার কেন তাদের পক্ষে আমরা সবাই কথা বলছিলাম? বিষয়টা হচ্ছে কি, বরাবরই বলি যে দেখেন, আজহারির এমন বক্তব্যে জামাতের কর্মীরা অন্তর থেকে খুশি, এছাড়া কিন্তু আর কেউ আসলেই খুশি না। আপনি যে যত কথাই বলেন, বিএনপির কর্মীরা নাখোশ। আজহারিকে
আওয়ামী লীগের অনেক মানুষ ভালোবাসে তার বয়ানের জন্য, বাট পলিটিক্যাল বয়ানের জন্য ভাষা না। যেমন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনার ভক্ত সারা বাংলাদেশ ছিলেন, কিন্তু তিনি যখন কিছু কিছু বক্তব্যে ওয়াজের মাঠে আওয়ামী লীগকে টার্গেট করে কথা বলতেন, তখন আওয়ামী লীগের কর্মীরা হতাশ হতো, বাট কোরআনের জন্য তাকে ভালোবাসতো। আজহারীর অবস্থানটা এমন হয়েছে, তিনাকে বক্তা হিসেবে সবাই ভালোবাসে, কিন্তু পলিটিক্যাল বক্তব্য দিতে গেলে তখনই তিনি ঝামেলায় পড়বেন, এটাই বাস্তব। আর আগামী দিনেও এই যে আমরা এত বছর দেখতাম যে আওয়ামী লীগ সরকার আসলে আলেমরা দৌড়ানি খায়, যে আলেম এখনো রাজনৈতিক বক্তব্য দিবেন তিনি কিন্তু ভবিষ্যতে দৌড়ানি খাবেন, এমনটাই কিন্তু যুবদল নেতার বক্তব্যে উঠে এসেছে। এখন তিনি কি মানে ভুল বলছেন নাকি তিনি অন্যায় করছেন? যুবদল নেতা যেটা বলছেন এটা হচ্ছে দলের প্রতি ভালোবাসা। বাংলাদেশের মানুষ রাজনীতির মাঠে ধর্মকে পছন্দ করে না, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, এই জায়গা থেকে আসলে কেচকিটা লাগে। তো আজারি হুজুরের এই বিতর্ক কখন শেষ হবে সেটাও জানি না, তবে এখান থেকে ইশারা ইঙ্গিতে বোঝা যায় আগামী দিনে বাংলাদেশে ওয়াজের মাঠে যদি আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, কঠিন ঘুরাইয়া প্যাচাইয়া ভারত টারত কানেক্ট করা, তাহলে এখন আগামী দিনে পাকিস্তানের সাথে মিলাইয়া টিলে এরকম বক্তব্য দিলে আপনার গন্তব্য মালয়েশিয়া না, এবার মালয়েশিয়ার বাহিরও হইতে পারে, বাকি হুজুরদেরকেও জেলে ঢুকতে হইতে পারে। এটাই বাস্তবতা বোঝা যাচ্ছে। এখন সিদ্ধান্ত নিতে হবে হুজুররা কি ওয়াজ করবে আর কি ওয়াজ করবে না। যশোরের মাহফিলে চাঁদাবাজি নিয়ে কথা বলেছিলেন মিজানুর রহমান আজহারী, আর সেই চাঁদাবাজির সমালোচনা করেছিলেন বিএনপির হাতে গোড়া কয়েকজন নেতা, বেশি নেতা নয়, অল্প কয়েকজন সমালোচনা করেছিলেন। আর সেই সমালোচনার জবাব সিলেটে গিয়ে দিলেন আজহারী। বিএনপি নেতাদেরকে উনি বললেন, আমি বাংলাদেশের সিটিজেন হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমার অধিকার আছে বাংলাদেশের যে কোনো বিষয়ে কথা বলা, আর একজন আমি দায়ী হিসাবে আমার দায়িত্ব হলো কথা বলা, গ্রহণ যে যেভাবে করার সেভাবে করবেন, ন্যায় কথাটা আমাকে বলতে হবে। সিলেটের তরুণদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তরুণরা কেন রাজনীতিকে পছন্দ করে না, রাজনীতিকে পছন্দ না করার যে কারণ, সেই কারণটা খুঁজে বের করাও আমাদের দায়িত্ব আছে। তাই সেই দায়িত্ব থেকে আমি কথা বলেছি, কোন রাজনৈতিক দলের নাম নিয়ে কথা বলি নাই। প্রায় 48টি রাজনৈতিক দল নিবন্ধিত থাকার পরেও কেন একটি দল আমার কথাকে লুফে নিলেন বা আমার কথাকে তাদের নিজেদের পক্ষে টেনে নিলেন? আমি তো কোনো রাজনৈতিক দলের নাম নেইনি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে বিএনপির হাই কমান্ড থেকে বলা হচ্ছে জামাতের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই, এবং জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে বিএনপির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আজহারীকে নিয়ে যে দ্বন্দ্বটা উঠিয়েছিলেন সেকেন্ড ক্যাটাগরির বিএনপির কয়েকজন নেতা, তারা এখন অনেকটা চুপসে গিয়েছেন, তাদের মুখ থেকে আর কোনো কথা জামাত নিয়ে বা মিজানুর রহমান আজহারীকে নিয়ে শুনছি না। তাহলে আশা করা যাচ্ছে এটা হ্যান্ডেলিং করেছেন জনাব তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান। তাই ডাক্তার শফিকুর রহমান আর তারেক রহমানের সাথে নিশ্চয়ই এই বিষয়ে কথা হয়েছে, সে কারণে আজহারী এবং জামাত বিএনপির ভিতরে দ্বন্দ্বের বিষয়টা আমরা দেখছি যে একটি অঘোষিত ঘোষণার মাধ্যমে মনে হচ্ছে যে বন্ধ হয়েছে, এবং ভবিষ্যতে এটা বন্ধ থাকবে এই প্রত্যাশা রেখে। আপনারা জানেন যে আমাদের প্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, উনি আমাদের বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, জাতীয় ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার। তিনি দেশ বিদেশে সম্মানের সাথে এখন পর্যন্ত তাফসির মাহফিল করে যাচ্ছেন। আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক। আমি আপনাদেরকে প্রতিদিন প্রতিটা মাহফিলের পরই একটা ছোট্ট আপডেট দেওয়ার চেষ্টা করি। সেই জায়গা থেকে আজকের সিলেটের মাহফিল পরবর্তী আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি হয়েছে এই মাহফিলে, কেমন হয়েছে এই মাহফিল, কি ঘটেছে এই মাহফিলে, কেমন হয়েছে এই মাহফিল, এই সব বিষয়ে একটু বিস্তর আলোচনা থাকবে। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে সাথে থাকলে আশা করি লাইভটি শেষ পর্যন্ত শুনতে পারবেন। তবে লাইভে যদি নেটওয়ার্কে কোনো সমস্যা হয় আপনারা ধৈর্য ধরে ওয়েট করবেন, নেটওয়ার্ক কানেক্টেড হলে আবার আপনাদেরকে যথাপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রথমেই আমি বাংলাদেশের বীর সন্তান, সিলেটের মাটিতে শুয়ে থাকা হযরত শাহজালাল ইয়ামিনী, হযরত শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইকে স্মরণ করছি। তাদের এই পুণ্যভূমি থেকে আজকে লাইভে সংযুক্ত হচ্ছি। আপনারা জানেন যে সিলেটের পুণ্যভূমি হচ্ছে ইসলামের পুণ্যভূমি, সিলেটের মাটি হচ্ছে ধর্মভিত্তিক মানুষের মাটি। সিলেটে কখনোই গৌরব গোবিন্দ থেকে শুরু করে কারো কোনো ষড়যন্ত্র সিলেটের মাটিতে বাস্তবায়িত হয়নি। বাংলাদেশে ইসলাম প্রচারক হিসেবে যারা সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে সেই সকল সুফি সাধক আল্লাহর ওলিগণ এই সিলেটের মাটিতে এসেছেন, এবং এই সিলেটের মাটি থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিচরণ করেছেন। শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল
আপনারা নিশ্চয়ই জানেন যে তাগুতি শক্তি বিভিন্ন নামে বেনামে আওয়ামী লীগের ছদ্মবেশে, বিভিন্ন ছদ্মবেশে, যারা দীর্ঘ প্রায় 5 বছর, গত 5 বছর তার মাহফিলগুলোর সফলতা চায়নি, নিশ্চয়ই তারা আজও তার মাহফিলগুলোর সফলতা কামনা করবে না। সে ব্যক্তি আওয়ামী লীগ অথবা নাস্তিক্যবাদী দালাল অথবা ধর্ম কর্মের বিরুদ্ধাচরণকারী ব্যক্তি কখনোই চাবে না যে কোনো ইসলামিক স্কলারের প্রোগ্রাম সুন্দর হোক। পাশাপাশি তারা এটাও চাবে না যে বাংলাদেশের তার এই মাহফিলগুলো অন্য কোনো সুবিধাজনক সময়ও সুন্দর হোক। তো সে কারণে বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন মিথ্যাচার, অন্যায়, জুলুম, এই ধরনের কার্যক্রমে ইসলামিক স্কলারদের উপরে চলমান থাকবে। তার একটা অংশ হিসেবেই আজহারী ভাইকে নিয়েও বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, আমি নিজ চোখে এসে দেখলাম বাংলাদেশের অন্যতম একটি সেরা শহর এই সিলেটের পুণ্যভূমিতে কত লক্ষ মানুষ হয়েছে আমি সেটা গুণে বলতে পারবো না, বা আমার কাছে সেটার মাপকাঠি নাই। কিন্তু আমি যেটা শুনতে পেরেছি এখানে এসে, আমার এখানের বন্ধু বান্ধব, পরিচিত মহল, তাদের প্রত্যেকের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে সিলেটের ইতিহাসে এত বড় মাহফিল তারা কখনো দেখেন নাই, এত বড় সভা সমাবেশও তারা দেখেন নাই। সেটা রাজনৈতিক সমাবেশ হোক, কিংবা কারো কোনো জানাজা হোক, কিংবা কোনো বড় আয়োজন হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান তারা এখানে করেছে। এবং এত মানুষ, যে মানুষদেরকে সমাগম হওয়ার পরে তাদেরকে নিয়ন্ত্রণ করা, এটা কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। নিজ চোখে দেখেছি তো সেজন্য বলছি। অনেক সময় মিডিয়াতে আপনারা এক ধরনের দেখেন, দেখলে একরকম মনে হয়, আর নিজ চোখে দেখলে আর একরকম মনে হয়। আমি মাহফিলের শুরুতে বলতে চাই, মাহফিলের আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল, মাহফিলের ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল, মাহফিলের আলেম ওলামাদেরকে রিসিভ করা থেকে শুরু করে তাদের জনসংখ্যা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কার্যক্রম ছিল অত্যন্ত সুশৃঙ্খল, এবং মাহফিলের প্রত্যেকটি কার্যক্রমই ছিল একেবারে আবেদনময়, সৌন্দর্যতায় ভরপুর। আমি সে কারণে সিলেটবাসীকে আবারও ধন্যবাদ জানাই। এবং আরেকটি বিষয় লক্ষণীয় ছিল যে মাহফিলে টাইম টু টাইম যে যখন যেটা বলতে চেয়েছে সেই টাইমেই সে এখানে এসেছে। আরো ভালো লাগার জায়গা ছিল মাহফিলে সময় মতো তাদের জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, তারপরে তাদের তেলাওয়াত, তাদের সঙ্গীত, তাদের আবৃত্তি, এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সুন্দরতম পরিবেশে মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে আলেমরাই আলেমদের কথা বলেছেন, ইসলামিক স্কলাররা ইসলামিক স্কলারদের বক্তব্য রেখেছেন, এবং বক্তব্যগুলো খুব চমকপ্রদ ছিল। সবচেয়ে ভালো লাগার একটি জায়গা ছিল আজহারী সাহেবের বক্তব্যে, সেটা হচ্ছে এই যে তিনি গত মাহফিলে এবং গত মাহফিল ছাড়াও তার দুই একটি বক্তব্যকে কাট পেস্ট করে কিছু ষড়যন্ত্রবাদীরা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিল, সে বিষয়টি গতকালকে স্পষ্ট করেছেন এই মাহফিলে। যেমন প্রথম একটি বিষয় স্পষ্ট করেছেন, আমি যেটা বুঝতে পেরেছি, আমি জানি না আমার এই বক্তব্য সত্য মিথ্যা হলে আপনারা ধরিয়ে দিবেন, তার বক্তব্য কানে শুনে যেটা বুঝলাম, যেমন সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে হয়তো কোনো একটা বক্তব্যের শব্দচয়ন, দলীয় না, দলীয় ছাড়া ধর্মীয় শব্দচয়ন, সেটাকে নিয়ে অনেকে বিতর্কিত করছে। আলেমদের মধ্যে কেউ কেউ 10 লাখ টাকা তার মাথা কেটে দেওয়ার জন্য বরাদ্দ করেছে। তো সেই জায়গায় উনি তার বক্তব্যে ক্লিয়ার করেছেন, পেকুয়া এবং যশোর ছাড়া উনি তো আর কোথাও এখন বক্তব্য দেয়নি। তো বাংলাদেশে আসার পরে এই দুই মাহফিলে যেই শব্দচয়নটা ওনারা প্রচার করছে, আমি এটাকে দ্বিতীয়বার বলে প্রচার করতে চাই না, আপনারা নিশ্চয়ই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভবত কোনো একটি বিষয় নিয়ে, ভাষাগত বিষয়, ইংলিশে কি উচ্চারণ করেছে, বাংলায় কি করেছে, আমি যেটা বুঝতে পেরেছি সেরকম একটা শব্দচয়নকে পাবলিক, এই আওয়ামী লীগের দোসররা আর বিশেষ করে আজহারীর যারা মানে ভালো করলেও খারাপ মনে করেন সেই মানুষরা তার পিছনে লেগে 6 বছর আগের কোনো একটা অডিও ক্লিপ আবারও শুনবেন, 6 বছর আগে লাগানো অডিও আর এই বছরের মাহফিলের ভিডিও মুখের সাথে মিলিয়ে তারপরে সেটাকে প্রচার করছে যে আজহারী আবার বাংলাদেশে এসে এই কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে ওই কথাটা হালাল, ওই কথাটা বিতর্কিত, ওই কথাটা কি সেটা তো আরো পরের বিষয়, আদৌ সেই এবার মাহফিলে এসে বলেছেন কিনা। তো 6 বছর আগে তো কত কথাই তার আমরা শুনেছি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, আজহারী ভাই নিজের পক্ষ থেকে তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন, এরপরে তো আর সেই বক্তব্যের কোনো বিষয় থাকে না। তো আমার কাছে ভালো লেগেছে আজকে জানতে পারলাম গতকালকের মাহফিলে, আমিও অবাক হয়েছিলাম যে এরকম মিথ্যার উপরে কি সব চলছে। তা আমি সেখানে এসে আমি দেখতে পেলাম যে না, আজহারী ভাই এটা ক্লিয়ার করেছেন, যেটা আমি বুঝতে পেরেছি।
দ্বিতীয় আরেকটি বিষয় আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে যেটা নিয়ে আমিও ভিডিও করেছি, যে আজহারী সাহেবকে কেন্দ্র করে অনেকে বলার চেষ্টা করছেন তিনি কোনো একটা দলের পারপাস সার্ভ করছেন, কিংবা তিনি কেন কোনো একটা বিশেষ দলকে উদ্দেশ্য করে চুরি কিংবা সন্ত্রাসী কিংবা এক দল খেয়ে আছে আর এক দল আসবে এই বক্তব্য দিলেন। আমি তখন বলেছিলাম যে বক্তব্যটাকে পজিটিভ নিলেই আমাদের হয়। একজন ইসলামিক স্কলার কি বলবে কি বলবে না সেটা আমাকে জিজ্ঞেস করে কেন বলবে? এই দেশে আওয়ামী লীগের আমলে কত ইসলামিক স্কলার ডাইরেক্ট আওয়ামী লীগের নাম নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করে আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে না? তো তখন কথা বলা যদি কারোর জন্য জায়েজ হয়, সেই কথাটা বিএনপি আসলেও বলবে, জামাত আসলেও বলবে, চরমনাই আসলেও বলবে, হেফাজত আসলেও বলবে, কিয়ামত পর্যন্ত যত বড় শক্তিশালী শাসক আসুক না কেন তিনি তার বক্তব্য দিয়ে যাবেন, সেটা বাধা দেওয়ার কারো অধিকার নাই। তো আজহারী সাহেব কালকের বক্তব্যে ক্লিয়ার করলেন, আমি যেটা ক্লিয়ার আগেই করেছি। আমার বক্তব্যটা এরকম ছিল যে একদল গেছে আর একদল আসবে, তো আরেক দল কে আসবে আমরা কি জানি? আপনি কি নিশ্চিত হয়ে গেলেন যে আপনি আসবেন? আমি কি নিশ্চিত হয়ে গেলাম আমি আসবো? আমাকে অনেকেই মনে করেন আমি বিএনপির নমিনেশন পেয়ে এমপি হব, মন্ত্রী হব, ভালো কথা। আমি কি নমিনেশন পেয়েছি? এমপি মন্ত্রী হয়েছি? আমি কি এখন পর্যন্ত সবকিছু আমার হয়ে গিয়েছে? না। তা এখন যতক্ষণ পর্যন্ত আমার এটা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো অবস্থাতেই বলতে পারেন না যে আপনি চলে আসছেন। তো আজহারী সাহেব যাদের কথা উল্লেখ করে বলেছেন, আমি তো মনে করি সে জামাতের উদ্দেশ্যে বলতে পারে, সে চরমনার উদ্দেশ্যে বলতে পারে, সে হেফাজতের উদ্দেশ্যে বলতে পারে, যে কোনো 40টা। গতকালকে তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে বাংলাদেশে প্রায় নিবন্ধিত 40টা 39টা রাজনৈতিক দল আছে। উনি সবার উদ্দেশ্যে করেই এই কথা বলেছেন যে যারাই আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন আমরা চোর চাই না, ডাকাত চাই না, দুষ্ট মানুষ চাই না। তো শুধু শুধু গা মাখানোর তো প্রয়োজন নাই। আর এই গা মাখা অভ্যাস যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে আমরা ভালো মানুষের কাতারে যেতে পারবো না। এই গা মাখানোর অভ্যাসটা আওয়ামী লীগের ছিল। যা বলতেন সবকিছুতে রাজাকার, যা বলতেন সবকিছুতে আলবদর, যা বলতেন সবকিছুতে আল শামস, যা বলতেন সবকিছুই দেশদ্রোহী, যা বলতেন সবকিছুতে জঙ্গিবাদী, যা বলতেন তাতেই মনে করতো যে আপনি অন্য একটা দলের ট্যাগ নিয়ে বসে আছেন। না রে ভাই, আমি নামাজ পড়ে আমি বিএনপি করব, আমি আওয়ামী লীগ করবো, আমি জামাত করব, এর সাথে তো দল করছি, এই দলটা বাদ যেতে পারে না। তার মানে কি, যদি কেউ নামাজ পড়ে ভিন্ন ট্যাগ লাগানো হয়, তার মানে নামাজ শুধু তার জন্য না, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। দিনই মাহফিল আসবে, মাহফিল সবার জন্য। অতএব গতকালকে আজহারী ভাইয়ের এই বক্তব্যটাও আমার কাছে চরমভাবে ভালো লেগেছে, চরমভাবে। আমি স্পষ্ট হয়েছি এবং জাতি তার কাছ থেকে একটা সঠিক দিক নির্দেশনা পেল এবং তিনি স্পষ্ট করেছেন যে তিনি যা বুঝতে পেরেছি তিনি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা রাজনৈতিক দল করবেন এরকম চিন্তা তার এখন পর্যন্ত নেই, প্রশ্নই আসে না। এই জাতীয় কথা যারা বলেন তারা সবসময়ের জন্য খারাপ আচরণ করছেন। ডক্টর মিজানুর রহমান আজহারী আল্লাহু আকবার বলেন। গতকালকে সিলেটে প্রোগ্রাম করেছেন, সিলেটের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। কিন্তু সিলেটের প্রোগ্রামে কিছু হট্টগোল হয়েছে, কিছু লোকেরা পরিকল্পিতভাবে আমার ভাইকে শেষ পর্যন্ত আলোচনা করতে দেয়নি। উনি বাধ্য হয়েছেন আলোচনা শেষ করতে এবং শেষে বলেছেন, সিলেটবাসী তোমরা কি করলে এটা মনে থাকবে। এই কথা বলে মনের কষ্ট নিয়ে উনি মোনাজাত দিয়েছেন। এজন্য যুবক যারা আসছো আজকে আমাদের মাহফিলে, হাজার হাজার যুবক, আলহামদুলিল্লাহ, একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই যে হাজার হাজার যুবক আসছে, তোমাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, ওলামা ইকরামদের বয়ান শুনতে হলে চুপ করে শুনতে হবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হবে চুপ করে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করবা। যদি তোমরা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারো, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনতে হবে চুপ করে, হট্টগোল করে না। হট্টগোল করা কাদের স্বভাব? আবু জেহেলদের স্বভাব। কথা বলেন। কারণ আবু জেহেলদের স্লোগান ছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করবে, কোরআন পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই জায়গায় তোমরা হট্টগোল সৃষ্টি করবে, তালি বাজাবা, শীষ দিবা, যেভাবে প্ল্যান করে কথাগুলো বন্ধ করে দিবা। যদি কোরআন বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। বলেন তো বাজান, ওরা বিজয় পেয়েছিল? আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে তরুণ যুবক যারা হট্টগোল করো, তোমাদেরকে আমরা বলতে চাই, খবরদার, কোরআনের মাহফিলে গিয়ে আলেমদের সাথে বেয়াদবি করো না। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই অনেক বিনয়ী একজন মানুষ, অমায়িক ব্যবহারের একজন মানুষ। আমরা হইলে তো মাহফিলে চিল্লাপাল্লা করে ধমক দিতাম, কিন্তু উনি কি সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়, সাবলীল ভাষায়, কি চমৎকার ভাবে মানুষকে বোঝান, এই যুবক বসো বসো, প্লিজ বসো, আল্লাহর রাস্তে বসো। কি সুন্দর করে বলেন, কি দরদ নিয়ে বলেন। এই কথাগুলো তোমাদের পছন্দ হয় না।
তোমরা যেভাবে ভালোবাসার নামে হট্টগোল সৃষ্টি করতেছো, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই মাহফিলে গিয়ে তোমরা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো, হয়তো বা ভাই এভাবে আউটডোরে প্রোগ্রাম করতে পারবে না। কথা বলেন না কেন? তোমাদের কাছে এসে তোমাদের কথা শোনাইতে পারবে না, রাগ করে হয়তো বা সে বলবে না আমি এইভাবে প্রোগ্রাম নেব না। এই জন্য আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকেও বলবো, আপনি যেই কমিটির দাওয়াত নেবেন তাদেরকে বলবেন সামনে যারা বসে থাকবে একজনও যেন কথা না বলে সেই পরিবেশ তৈরি করে দিতে পারলেন দাওয়াত দেবেন, না হলে বা। আর সামনে যুবকদের বেশি বসতে দেওয়া যাবে না, কারণ যুবকেরা হট্টগোল সৃষ্টি করে। 20 মিনিট দেখে আজহারী হুজুরের আলোচনা শুনে চেহারাটা দেখা শেষ, চলে যায়। কেন ভাই? বক্তাকে দেখতে গেছে? হ্যাঁ, আজহারী ভাই 2 ঘন্টা থাকলে আপনি 2 ঘন্টা থাকবেন, আজহারী ভাই 4 ঘন্টা ওয়াজ করলে আপনি 4 ঘন্টা ওয়াজ শুনবেন। মুনাজাত না হওয়া পর্যন্ত ওঠার চেষ্টা করবেন না। এই লক্ষ লক্ষ জনতার মধ্যে আপনারা যখন ওঠা বসা করেন বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন মানুষ এটা নিয়ে বিরূপ মন্তব্য করে। আল্লামা সাইদি হুজুর কথা বলতেন, শুধু সালাম দিয়ে না আহমদু বলতে দেরি, মানুষ চুপ হইতে দেরি করতো না। তো সেই পরিবেশ গেল কোথায়? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই উনি বাংলাদেশের রত্ন, ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায়, যেভাবে যুবকেরা মৌমাছির মতো ছুটে যায় কোরআনের কথা শোনার জন্য। যে মানুষটা কোরআনের কথা বলে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তাকে সেইভাবে আপনাকে নিরাপত্তা দিতে হবে, পরিবেশ দিতে হবে, যাতে তিনি আপনাদেরকে মূল্যবান কিছু কথা বলে দ্বীনের খেদমত এই জমিনে চালু রাখতে পারেন। আল্লাহ আমার ভাইকে সুস্থতার সহিত নেখায়াত দান করুন, আর তার মাহফিলে যাওয়া সমস্ত শ্রোতাদেরকে আল্লাহ পাক ধৈর্যশীল বানায়া দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। অনেক জায়গায় হট্টগোল হচ্ছে, এগুলো কেন ভাই? পরিকল্পিতভাবে অনেকে হট্টগোল চেষ্টা করতেছে, বিশেষ করে মাজারপন্থী কিছু লোক। কথা বলেন না কেন? 10 লাখ টাকা মিজানুর রহমান আজহারী কাল্লা যদি কেউ এনে দিতে পারে, 10 লাখ টাকা ঘোষণা করছে মাজারপন্থী পীর। আমরা বলতে চাই যে পীর 10 লাখ টাকার ঘোষণা করছে, দুদকের উচিত ওই পীরের কত টাকা আছে তদন্ত করা। কথা বলেন। শীতের দিনে কত মানুষ অসুস্থ, চিকিৎসার টাকা দিতে পারেন না, কম্বল দান করতে পারেন না। একজন আলেম হয়ে আরেকজন আলেমের মাথা নামার ঘোষণা করে যে ডক্টর মিজানুর রহমান আজহারী কাল্লা এনে দিতে পারলে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। কথা বলেন না কেন? এরা মুসলমান, এরা কার ইশারায় এই বক্তব্যগুলো দেয়? এর পিছনে কারণ আছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমরা বলতে চাই, আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। সামনে যিনি কথা বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তিনি কথা বলবেন। 5 বছর এই দেশে ছিলেন না, জুলুমের শিকার হয়ে দেশের বাইরে ছিলেন। দেশে এসেছেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। বিদায় আমার ভাই যেন সুন্দর পরিবেশে কথা বলতে পারে, তার মাহফিলে হট্টগোল করবেন না। পরিকল্পিতভাবে যারা এগুলো করতেছে, আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। এবং ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তার সমালোচনার জবাব দিয়ে বলেছেন, যারা বলেছে একটা দল খাইছে আর একটা দল রেডি হয়েছে, এটা কিন্তু আমি কোনো দলের নাম উল্লেখ করি না। আমি জাস্ট এমনি এই কথাটা জেনারেলি বলেছি, কিন্তু এই কথাটাকে আপনারা গায়ে মেখে কাটা সরাসরি করবেন, নিজেদেরকে মনে করবেন যে হুজুর মানে আমাদেরকে বলছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বলেছেন, আমি এই কথাটা কোনো দলকে টার্গেট করে বলি না, কোনো দলের নাম আমি নেই। আবার অনেকেই বলতেছেন আসেন মাঠে আসেন, ওয়াজ করা বাদ দিয়ে মাঠে আসেন, রাজনীতি করেন। তো এই যে কথাগুলোর কি চমৎকার, তিনি আসলে কেমন মানুষ, কোন দলের নামও নিল না, কি চমৎকার ভাবে উচিত জবাব দিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। জ্ঞানী লোকেরা কথা কম বলে, কিন্তু যা বলে বুঝিয়ে বলে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি বলার রয়েছে, আপনাদের বক্তব্য কি থাকবে, কি বলবেন আপনারা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, মিজানুর রহমান আজহারী হুজুর বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একজন ইসলামিক স্কলার, ইসলামিক বক্তা। 18 কোটি মানুষের তরুণ প্রজন্মের আইডল তিনি। তার যে জনপ্রিয়তা আপনারা তার মাহফিলগুলোতে ইতিমধ্যে দেখেছেন, সেটার প্রভাব কি পরিমাণ জনসমাগম তার মাহফিলগুলোতে, কি পরিমাণ জনসমুদ্র দেখা গিয়েছে। এবং সেই মানুষটিকে নিয়ে এরকম বিতর্ক সৃষ্টি করছে মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে সমালোচনা করে। আমি মনে করি বিএনপি নেতাকর্মীরা তারা নিজেদের জনপ্রিয়তাই নষ্ট করছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই কিছু নামধারী বিএনপি নেতাকর্মীর জন্য বিএনপি দলটি একদম শেষ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের ব্যক্তিগত অভিমত কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।